বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো ডিম অনেকভাবে রান্না করে খেয়েছেন, একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। 3 চামচ তেল দিয়ে হাতে মেখে ডিম কষা খেতে এতটাই সুস্বাদু, আপনি একবার বানালে বারবার বানাবেন। তবে আমার বাড়িতে কিভাবে হাতে মেখে দমে ডিম কষা রান্না করা হলো, চলুন সেটা একবার ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। আজকে করব ডিম আলু কষা। 5টা ডিম আগের থেকে আমি সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের আলু আমি 4 টুকরো করে নিয়েছি। আপনারা আলুটা কম বেশি করে নিতে পারেন। ডিমগুলোকে একটু ধারালো কিছু দিয়ে চারি সাইড কেটে দিতে হবে। ডিম সেদ্ধ করার পদ্ধতি যারা জানেন না, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিডিওটি দেখে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আজকে ডিম আলু কোনো কিছুই ভেজে নেব না। রান্না করার জন্য একটা প্রেসার কুকার নিয়ে নেব। এইবার প্রেসার কুকারের মধ্যে পরপর বেশ কিছু মশলা অ্যাড করব। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে অ্যাড করব। একটা টমেটোর 4 ভাগের 1 ভাগ। 5 থেকে 7 কোয়া রসুন বেশ মিহি করে বেটে অ্যাড করতে হবে। আদা জিরে ধনে বাটা 1 চামচ, লঙ্কা বাটা 1 চামচ। আপনারা পছন্দ মতন লঙ্কাটা অ্যাড করবেন। হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। স্বাদের জন্য সামান্য একটু চিনি অ্যাড করব। আপনারা পছন্দ মতন চিনিটা অ্যাড করবেন। 10-12টা গোলমরিচ, দারচিনি, এলাচ, লং, একটা তেজপাতা, কাশ্মীরি মেথি পাউডার 1 চামচ, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, যারা ফলো দিয়ে যাচ্ছেন আর যাদের ফলোর প্রয়োজন আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাদের পাশে আমি অবশ্যই থাকব। এই পর্যায়ে অ্যাড করব 3 থেকে 4 চামচের মতন সর্ষের তেল। হাত দিয়ে বেশ ভালো করে মশলাটা মেখে নিতে হবে। এখানে সর্ষের তেলটা কিন্তু কাঁচা অ্যাড করা যাবে না। সর্ষের তেলটা আগের থেকে গরম করে নিয়ে ঠান্ডা করে সর্ষের তেলটা অ্যাড করতে হবে। এই পর্যায়ে ডিম আলুটা অ্যাড করতে হবে। ডিম আলু সহ মশলা দিয়ে বেশ ভালো করে মেখে নেব। হাতে সময় থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। 4-5টা কাঁচা লঙ্কা 2 ফালি করে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। হাফ কাপ জল বেশ ভালো করে মিশিয়ে দেব। এই পর্যায়ে প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিতে হবে। উপরের হুইসেলের যে বাসিটা সেটা আমি খুলে নেব। হাই ফ্লেমে 5 মিনিট আমি প্রথমে রান্না করে নেব। তারপর 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। 15 মিনিট পর 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। যখন স্ট্যান্ডিং টাইম দিতে হবে তখন প্রেসার কুকারের উপরের হুইসেলের বাসিটা পরিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে খেতে কিন্তু অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এই রান্নাটিতে আমি পোস্ত, কাজু বাদাম বাটা বা দই 3টের কোনোটাই আমি অ্যাড করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আমি এখানে শুকনো লঙ্কা বাটাটা অ্যাড করেছিলাম। আপনারা কাঁচা লঙ্কা দিয়েও এটা রান্নাটা করে নিতে পারেন। যারা সাদা তেল দিয়ে রান্না করবেন ঠিক একই পদ্ধতিতে রান্না করবেন। তেলটা প্রথমে গরম করে ঠান্ডা করে নেবেন, তারপরে তেলটা রান্নার মধ্যে অ্যাড করবেন। একদম কাঁচা তেল অ্যাড করবেন না, তাহলে তেলের নিজস্ব কাঁচা গন্ধটা রান্নার মধ্যে থেকে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।